নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বাড়িতে আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো এই ব্লগটা হচ্ছে আমার সরস্বতী পুজোর দিনের। তো চলুন আজকে আমি এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি সরস্বতী পূজার দিনে কি কি ঠাকুরের ভোগের জন্য রান্না করেছিলাম, তারপরে বাড়িতে পুজোটা কিভাবে হইল, আর ভোগের রান্না কি কি হয়েছিল, সমস্ত জিনিস এই ব্লগে শেয়ার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো সরস্বতী পুজো ঠিক একদিন আগে আমরা নিরামিষই খেয়েছিলাম একদম। কারণ হচ্ছে ওই দিন ঠাকুর আনার ছিল বাড়িতে, তারপরে ভোগের সমস্ত জিনিসগুলো একদিন আগে থেকেই আমরা রেডি করে রাখছিলাম। তো প্রথমে আমি এখানে বসে পড়েছি 5 রকমের ভাজা করব বলে। তো 5 রকমের ভাজায় নিয়েছিলাম আলু, বেগুন, তারপরে হচ্ছে ফুলকপি, মিষ্টি কুমড়ো আর হচ্ছে কোয়াশ। এগুলো হবে 5 রকমের ভাজা। এবার খিচুড়ি হবে, তার সঙ্গে তো সবজি হইতে হবে। তো সবজির জন্য এখানে 1 গামলা ভর্তি সবজিও কেটে নিয়েছি। কারণ বাড়িতে পুজো হবে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে আমরা যেখানে থাকি সেখানেও সবাইকে প্রসাদও দেওয়া হবে, যার জন্য আমি রাত্রেবেলা বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজির মধ্যে ছিল হচ্ছে ওই আলু, বাঁধাকপি, আরও অনেক জিনিস ছিল। তো চলুন, এটা হচ্ছে নেক্সট ডে। সকাল সকাল উঠে পড়েছি ভোর 6টার সময়। স্নান দান করে আগের যে ঠাকুরটা ছিল সেটাকে মন্দির থেকে বের করে বাইরে রাখা হয়েছে। আর যে ঠাকুরটা এনেছি খুব সুন্দর করে আসনটা পেতে ঠাকুরকে বসানো হয়েছে, কিন্তু মুখটা এখনও খোলা হয়নি। এই তো আমি রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আমি ভোগের রান্না শুরু করলাম হচ্ছে সুজির হালুয়া দিয়ে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সুজি নিয়েছি, সুজিটাকে ভালো মতন একটু লাল লাল করে ভেজে নিব। তার ফাঁকেই ভাবলাম যে চলুন একটু বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাই কেমন। আর আজকে আমি শাড়ি পরেছিলাম, কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। এইদিকে হালুয়ার মধ্যে যখন হালুয়াটা ভাজা হয়ে গেছিলো, সুজিটা তার মধ্যে দিয়েছিলাম জল আর হচ্ছে চিনি। নামানোর সময় 1 চামচের মতন দিচ্ছি ঘি। ব্যাস, আমাদের সুজির হালুয়া কিন্তু একদমই রেডি। সুন্দর একটা প্লেট বের করেছিলাম। এই প্লেটের মধ্যে এই হালুয়াগুলোকে খুব সুন্দর করে সেট করে রাখবো। যখন এটা সেট হয়ে যাবে, সুন্দর করে ছোট্ট ছোট্ট বরফির শেপে কেটে নেব। তো আমার যেহেতু ঠাকুরের যে কড়াইটা, কারণ আজকে হচ্ছে ঠাকুরের ভোগের রান্না হচ্ছে, তো ঠাকুরের বাসনপত্র আমার সমস্ত জিনিস আমি আলাদা করে রাখি। মানে হাতা, চামচ, ছুরি, চাকু, সমস্ত জিনিস যেগুলো হয়। তো কড়াই যেহেতু আমার কাছে একটাই রয়েছে, যার জন্যে আমাকে ওই একটা চেঞ্জ করে করেই করতে হচ্ছে। হালুয়াটা রেডি হয়ে গেছে। এবার বানাবো হচ্ছে লাল আটা দিয়ে রুটি। প্রথমে লাল আটা নিয়েছি, আর কিচ্ছুই অ্যাড করব না, জাস্ট জল দিয়ে একদম সফট করে মেখে নিব। কড়াইতে দিয়েছি রিফাইন তেল, তার মধ্যে আমি লেচিগুলো কেটে একটু বড় বড় সাইজের লুচিগুলো বেলে নিচ্ছি। আর আজকে গোটা রান্নাঘর কিন্তু একদিন আগে রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম। আর সকালবেলা উঠে আর একবার মুছে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আসলে একা হাত তো, একদিনে এতগুলো কাজ করা সম্ভব না। আর আমার এখানে কিন্তু আমি একাই কাজ করি, যার জন্যে মানে একদিনে অনেক প্রেশার হয়ে যায় আমার উপরে। তো এইদিকে লুচি বেলা হচ্ছে, ঠিক আছে। তো প্রায় 8-10টা লুচি যখন বেলা হয়ে গেছিলো, তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে আসছে। লুচিগুলো দুপিঠ লাল লাল করে ভেজে নেব। তো ঠাকুরের ভোগের জন্য তো অনেক কিছু রান্না করেছি। প্রায় একদিন আগে থেকেই আমি শুরু করে দিয়েছিলাম রান্নাবান্না, কারণ একদিনে তার মধ্যে লগ্ন ছিল হচ্ছে 1:30 থেকে, ঠিক আছে। তো এত কিছু রান্না একদিনে সম্ভব না। তো আমি এদিকে সুজির হালুয়াটা করে নিয়েছি, আর এদিকে ও সকাল সকাল উঠে স্নান ধান করে নিয়েছে। ও এদিকে রুমের কাজ করছে, আর আমি তো রুমের মানে ঘর দোয়ার মুছেই আমি রান্নাঘরে স্নান করে ঢুকে পড়েছি ঠাকুরের ভোগ রান্না করব বলে। তো এদিকে একদম লুচি ভাজা হচ্ছে লাল আটা দিয়ে। আজকে আমি কোনো রকম ময়দাটা অ্যাড করিনি, ঠিক আছে। তো লুচির পর আমি চলে যাব হচ্ছে সবজি রান্না করতে, মানে তরকারি যেটা সেটা। তো এদিকে দেখুন আমাদের কিন্তু 1 গামলা লুচি ভাজা হয়ে গেছে।
ও না না, তরকারির আগে আমি এই 5 রকমের ভাজা করব, যার জন্য দিচ্ছি লবণ আর হচ্ছে হলুদ। তো আজকে আমার রান্নাঘরে আপনারা সব কিছু দেখবেন প্যাকেটে প্যাকেটে, অন্যান্য সময় তো আপনারা দেখেন ডাব্বায়, আজকে প্যাকেটে। কারণ হচ্ছে ঠাকুরের জিনিস তো, সমস্ত জিনিস নতুন করেই আনা হয়েছে। কারণ বাড়ির যে ডাব্বাগুলোতে থাকে সেগুলো এঁঠো হয়ে যায় না, আমরা ব্যবহার করি মাছ মাংসতে, পেঁয়াজ রসুনে, যার জন্য এগুলো মানে ঠাকুরের জন্য নতুন করেই ছোট ছোট প্যাকেট আনা হয়েছে। তো চলুন 5 রকমের ভাজাটা করে নিচ্ছি। এদিকে 5 রকমের ভাজাটা রেডি হয়ে গেলেই আমি এই কড়াইটাকেই ধুবো না, মানে আমার তো এই যে দেখুন এইটা হচ্ছে আমার ঠাকুরের কড়াই, ঠিক আছে। তো আজকে আমি ওই কড়াইতেই প্রথমে হালুয়া করলাম, তারপরে লুচি করলাম, তারপরে এই যে 5 রকমের ভাজা করছি। আর এদিকে আপনাদেরকে বলছিলাম যে এই শাড়িটা কেমন লাগছে, কারণ আজকে যেহেতু সরস্বতী পূজা, ভাবলাম একটু শাড়িটাই পরি। কিন্তু জানেন এই শাড়ির একটা সমস্যা হয়ে গেছে বিশাল বড়, যেটা হচ্ছে এই শাড়িটা প্রচণ্ড পরিমাণে ছোট্ট শাড়ি, যার জন্যে আমি আর এটা একবার পরার পর আর পরতে পারলাম না। শাড়িটা সুন্দর কিন্তু পরতে আর পারলাম না। এই শাড়িটা আমাকে আরেকজনকে গিফট করে দেওয়া হইলো, মানে আমি ভাবলাম যে আমার কাছে থাকবে, বেকার বেকার নষ্ট হবে, তো আমি একজন মাসিকে এই শাড়িটা দিয়ে দিয়েছি, কারণ বেকার রেখে আমার লাভ নেই, তাই না। আর শাড়িটাও নতুন ছিল, তো ভালো মতন ধুয়ে আয়রন করে আমি মাসিটাকে গিফট করে দিয়েছি এই শাড়িটা। তো চলুন বেশি বকবক না করে এবার রান্নার দিকে যাই। এবার 5 রকমের ভাজাটা সেরে নেওয়ার পর এবার আমি সবজিটা ওই কড়াইতেই হচ্ছে তেলের মধ্যে হচ্ছে 6টা থেকে 7টার মতন শুকনা লঙ্কা ফোড়নে দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আমার রয়েছে আলু, বাঁধাকপি, বেগুন, মিষ্টি কুমড়ো, এগুলো রয়েছে। আর দেখুন আমার কড়াইটা তো একদম ভরে একদম পাহাড় মতন হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমি চাইলেও এটাকে আরেকটা কড়াইতে দিতে পারবো না। নর্মালি আমার কাছে মানে রান্নাঘরে ব্যবহার করার জন্য মা আমাকে 2টো কড়াই কিনে দিয়েছিল, কিন্তু সে কড়াইগুলো সব মানে মাছ মাংস রান্না হয়, যার জন্যে আমি কি করেছি দেখুন, একটু লবণ আর হলুদ দিয়ে হালকা হিটে এটাকে ঢাকাও লাগানো যাচ্ছে না, ঠিক আছে, ওইভাবেই ছেড়ে দিচ্ছি, কিচ্ছু করার নেই। আস্তে আস্তে সবজিগুলো যখন নরম হয়ে আসবে, যেমন বেগুন আর মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তখন এই সবজির পরিমাণটা কমে যাবে। তারপরে আমি এটাতে অ্যাড করছি প্যাকেটের যে জিরা গুঁড়া হয় সেটা, আর হচ্ছে রেড চিলি পাউডার ঝালের জন্য। একদম হালকা হিটে সবজিগুলোকে ভালো মতন উপর নিচ করে মিক্স করে আবার ঢাকা দিয়ে ছেড়ে দেবো। আস্তে আস্তে সবজিগুলো যখন সেদ্ধ হবে নিজে নিজেই এটা মানে লেভেলে চলে আসবে। তো চলুন এবার খিচুড়ির জন্য চালটা ধুয়ে রেডি করে রাখি, মানে পরপর আমি কাজটা করেই যাচ্ছি, না সময় নষ্ট করলে কিন্তু একদমই চলবে না। আজকে একটা বড় গামলার মধ্যে নিয়েছি গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগ ডাল। তো আমি দুটোই সমান সমানভাবেই নিয়েছি, সমান সমানভাবে নিলেই খিচুড়িটা ভালো হয়। তো এটাকে ভালো মতন মিক্স করে নিয়ে সেটাকে আমি ভালো মতন ধুয়ে এবার এটাকে রেডি করে রাখবো, মানে আমার সবজিটা হয়ে গেলেই আমি কিন্তু খিচুড়িটা বসায় দিব, ঠিক আছে। আর এদিকে ও মানে রেডি হয়ে স্নান করে চলে এসেছে, কারণ দুধ দিয়ে গেল বাড়িতে, তো দুধটাও রেখে দিয়েছি পুজোর জন্য। আজকে দুধও ভাবছি খাবো না, কারণ আজকে যেহেতু সকাল থেকে উপোসই রয়েছি আমরা দুইজনই, অঞ্জলি দিব তারপরে খাবো। এদিকে দেখুন আমাদের সবজি তখন মনে হচ্ছিল না একদম পাহাড়ের মতন, এখন দেখুন সবজিটা কিন্তু একদম মানে সেদ্ধ হয় সুন্দরভাবে ওই কড়াইয়ের মধ্যেই হয়ে গেছিলো। আমি তো এত ভয় পাচ্ছিলাম যে সবজিটা মনে হয় হবে না, ঠাকুরের নাম নিলাম, ঠাকুরের নাম নিয়ে কাজটা করলাম। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসেছে। নামানোর সময় 1/2 চামচের মতন, বেশি না, চিনি দিচ্ছি, আর 1 চামচের মতন দিচ্ছি গরম মশলা পাউডার দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে এটাকে আমি নামিয়ে দিব। আমাদের কিন্তু সবজি একদম রেডি হয়ে গেছে। এটা তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।